যারা বসেন নাই তাদের জন্য। বলেন কাদের জন্য? কথা বলে না, কাদের জন্য? যারা বসেন নাই তাদের জন্য একটু ওয়াজ। মাহফিলের আশেপাশে 500 থেকে 1000 গজের ভিতরে যেই পরিমাণ মানুষ বর্তমানে আছে, এই 500-1000 গজের ভিতরে, ধরেন কোয়ার্টার কিলোর ভিতরে যতগুলি মানুষ আছে, সবগুলি মানুষ যদি বসে যায়, আমার সন্দেহ লাগতেছে জায়গায় হবে না। সন্দেহ লাগতেছে জায়গায় হবে না। রাস্তায় 4 দোকানে আর পাশে এই ভ্রাম্যমান কিছু দোকান বসেছে আজকের জন্য শুধুমাত্র না। এই দোকানপাটে যে সকল ভাইয়েরা আছেন, আমি বলছি না আপনারা চলে আসেন, যেহেতু আপনাদের এলাকায় হাট বাজার নাই, আজকে এখানে যা বসছে, যে সকল দোকানপাট বসছে, এগুলা দুনিয়াতে আর পাওয়া যাবে না কোনোদিন, সারা বাংলাদেশেও কোথাও পাওয়া যাবে না। তো যেহেতু পাওয়া যাবে না, আপনারা থাকেন, আমি বলবো না আসেন। বাকি 5-10 মিনিট একটু আপনাদেরকে নিয়ে আলোচনা, একটু আলোচনাগুলো একটু শুনবেন। মাইক যেহেতু লাগাইছে, দূর থেকে তো শোনা যায় নাকি? শোনা যায় না? তো দোকানপাটে যে সকল ভাইয়েরা আছো, তুমি দোকানপাটে যে সকল ভাইয়েরা আছো, তোমরা আসার দরকার নেই, থাকো ওখানে। যদি মনে চায়, বিবেক যদি বলে, তাহলে আইসো। কিন্তু যেখানে আছো ওখান থেকে কানটা একটু লাগাই দাও এইদিকে। মাত্র 5-7 মিনিট সময় ভাই, বন্ধু, দোস্ত, বাপজান, আমি তোমাদেরকে কথা বলবো যারা বাহিরে আছো। সম্মানিত সুধী, আমরা যারা আসছি, যারা আসি নাই, সবার কাছে প্রশ্ন। যারা বসছি, যারা বসি নাই, আশেপাশে ঘোরাফেরা করতেছে, সবার কাছে প্রশ্ন। বলেন তো দেখি, আমরা যারা এই এলাকাতে আশেপাশে আসছি, কি নিয়ত করে আসছি? বাড়ির থেকে? জি জি, চাচা বলছেন, আলহামদুলিল্লাহ। সবার নিয়ত করে আসছেন না? এ ভাই, রাস্তা দোকানের ভাইয়েরা একটু ভালো করে শোনো। আজকে অত্র এলাকার মধ্যে বাহির থেকে যদি কোনো মেহমান আসে, তারপরেও মাহফিলের উদ্দেশ্যে আসছেন। অনেক জামাই আসছে, তাই না? অনেক জামাই আসছে, অনেক ভাগিনা আসছে, অনেকে আসছে। জিজ্ঞাসা করেছি কোথায় যাও, বলে মাহফিলে যাই। অনেক যুবক বন্ধুরা আসছেন, বাড়ির থেকে আসার সময় বাবাই জিজ্ঞাসা করেছে, ছেলে বাবা কোথায় যাও, বলে মাহফিলে যায়। বাবা বড় খুশি হয়েছেন, আমার ছেলে মাহফিলে যাচ্ছে। মায়ে জিজ্ঞাসা করেছে, বাবা কোথায় যাও, বলে মাহফিলে যায়। মাও বড় খুশি হয়েছেন, ছেলেটা মাহফিলে যাচ্ছে। অনেক বড় ভাইয়ের আসছেন, স্ত্রী জিজ্ঞাসা করেছে কোথায় যাও, জবাব দিয়ে আসছেন মাহফিলে যাই। অনেক বৃদ্ধ বাপজানরা এখনো 4 দোকানে আছেন, চাচি জিজ্ঞাসা করেছে কোথায় যাচ্ছেন, বলে মাহফিলে যাই। বলে আস্তে আস্তে দিকে দিকে যাইয়েন, আসার টাসার পরে আবার ব্যথা পাইয়েন না। ঠিক। সবাই মাহফিলের নিয়ত করে এদিকে আসছেন, কিন্তু আমার ছোট্ট একটা প্রশ্ন, কে আপনাদেরকে মাহফিলের প্যান্ডেলে ঢুকতে বাধা দিল? এই 4 দোকানের ভাইয়েরা ভালো করে শোনো, কে তোমাকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকতে বাধা দিল? কে সে? কোন ব্যক্তি? আমি এখানে বসেও দেখছি যুবক ভাইরা প্যান্ডেলের সামনে দিয়ে দলে দলে এইদিকে আর এইদিকে যাচ্ছে। এইদিকে ঢুকতে তোমাকে বাধা কে দিচ্ছেন? কে তোমাকে বাধা দিল? তোমার হাত পা বেঁধে অন্যদিকে কে নিয়ে যাচ্ছে, তোমাকে একটু জানা দরকার কিনা? যুবক বন্ধু, রাস্তার ভাইয়ের আমার ভালো করে শুনো, যে যেখানে আছো সেখান থেকে একটু কান্ডা লাগাও। কে তোমাকে আসতে দিচ্ছে না? বাড়ির থেকে যখন নিয়ত করে আসছো, শয়তান তোমার পিছু লেগেছে। জোরে বলেন কে? জোরে বলেন কে? শয়তান তোমার পিছু লেগেছে। মাহফিলের ভিতরে ঢুকলেই বান্দারের গুনাহগুলি মাফ হয়ে যাবে। মাহফিলের গেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা দাঁড় করায় রাখছেন। কোথায়? গেটের মধ্যে কিছু ফেরেশতা আল্লাহ দাঁড় করায় রাখছেন। এই ফেরেশতারা তোমরা গেট পাহারা দাও। বলে কেন?
আমার এই কোরআনের মাহফিলে যারা প্রবেশ করবে তাদেরকে সার্চ করে তাদের গুনাহগুলিকে তোমরা রেখে দাও। কোরআনের মাহফিলে গুনাহ নিয়ে যাওয়া যাবে না। আল্লাহু আকবার। কোরআনের মাহফিলের ভিতরে গুনাহ নিয়ে যাওয়া যাবে না। সব গুনাহগুলি সার্চ করে রেখে দাও। আমরা যারা প্রবেশ করেছি আমাদের গুনাহগুলি ফেরেশতায় রেখে দিয়েছেন। বলেন কোথায়? ঘেটে। জোরে বলেন কোথায়? ঘেটের ভিতরে ফেরেশতারা গুনাহগুলি রেখে দিয়েছেন। এই যুবক ভাইয়েরা ভালো করে শোনো, রাস্তার ভাইয়েরা শোনো, দোকানের ভাইয়েরা শোনো, আমি তোমাদেরকে আসতে বলি নাই, শুধু 5টা মিনিট তোমাদেরকে শুনতে বলেছি। যেখানে আছো সেখান থেকে শোনো। আমাদের গুনাহগুলি ফেরেশতারা রেখে দিয়েছেন কোথায়? ঘেটে। প্রধান বক্তা ওয়াজ করবেন, সর্বশেষ তাওবা ইস্তেগফার করে মালিকের দরবারে দুখানা হাত উত্তোলন করে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবেন, মালিক জীবনে অনেক গুনাহ করেছি, ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, মস্তিষ্কের ধোকায় পড়ে না বুঝে অনেক গুনাহ করেছি, মালিক জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। অর্ধ রজনীর পরে রাত্রি যখন গভীর হবে, পৃথিবীর সব দরজা বন্ধ হবে, মালিকের দরজা খোলা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সরাসরি আমাদের আপনাদের কান্নার আওয়াজটা চলে যাবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের আপনাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন, সব গুনাহগুলিকে মাফ করে দিবেন। বান্দা চলে যাইতে লাগবে, ওয়াজ শেষ, ওয়াজ শেষ, চলে যাবে। আল্লাহ কইব যে ফেরেশতারা বলবে আল্লাহ গুনাহগুলি দিয়ে দেই, গুনাহগুলি দিয়ে দেই। আল্লাহ কইব যে গুনাহ তো দিবি, রাখছস কোথায়? আমরা সিরা ব্যাগে রাখছিলাম। গুনাহ রাখার জন্য কিন্তু ভালো ব্যাগ নাই, সিরা ভরা ব্যাগ। আমরা সিরা ব্যাগটায় রাখছি। আল্লাহ কইব যে ব্যাগ চেক করে দেখ, মাছ মারতে যদি খালই ভাঙ্গা থাকে, যেরকম ভাঙ্গা খালই দিয়ে সব বের হয়ে যায়, তখন সিরা ব্যাগটা চেক করে দেখ, সব গুনাহ বাইর হয়ে গেছে, আমি আল্লাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ করে দিছি। শয়তান কোনোভাবে চাবে না বান্দার গুনাহগুলি মাফ হোক, ঠিক? শয়তান কোনোভাবে চাবে না বান্দার গুনাহগুলি মাফ হোক। বান্দার গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে জাহান্নামের মধ্যে শয়তানের সঙ্গী কে হবে? শুধু শয়তানকেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কোনো মানুষ তার বন্ধু হিসাবে পাবে না। এই জন্য আমার ভাইরা যখন বাড়ির থেকে নিয়ত করে বের হইছে মাহফিলে যাব, তখন শয়তান পিছু নিয়েছে। জোরে বলেন কে? শয়তান। শয়তান পিছু নিয়ে সুযোগ মতে একবার শয়তান ঘাড়ের উপরে এসে বসছে। বলেন কোথায়? কোথায়? শয়তান এসে ঘাড়ের উপরে বসছে। যুবক ভাইরা শোনো, শয়তান তোমার ঘাড়ের উপরে বসছে। বলেন কোথায়? শয়তান তোমার ঘাড়ের উপরে বসে। আমরা যেরকম মোটর সাইকেলে হুন্ডার উপরে বসি, ঠিক তেমনি ভাবে তোমার ঘাড়ের উপরে বসছে শয়তান। মোটর সাইকেল চালাইতে এক হাত দিয়ে ব্রেক ধরি, আরেক হাত দিয়ে ক্লাচ ধরি, দুই হাতে দুইটা ধরি, ঠিক? শয়তানও ঠিক এইভাবে ব্রেক ধরেছে, এক হাত দিয়ে ডান কান ধরেছে, আরেক হাত দিয়ে বাম কান। নাউজুবিল্লাহ বলেন। শয়তান বসছে কোথায়? ঘাড়ে। ধরছে ব্রেক, ব্রেক মানে দুই কান। জোরে বলেন কি? দুই কান টেনে ধরেছে। মাহফিলের দিকে যাওয়া যাবে না, মাহফিলে ঢুকলেই গুনাহ মাফ হবে, জাহান্নামের ভিতরে আমার সঙ্গী পাবো না। এই যুবক, মাহফিলে যাওয়া যাবে না। কান ধইরা মুসরায়া ঢুকাইছে দোকানে। ওই যে দলে দলে মাহফিলের সামন দিয়া যাচ্ছে, ভাই দোষটা তোমার না, তোমার কানদের উপরে শয়তান বইয়া সে কানে ধইরা তোমাকে নিচ্ছে ওই দিকে। কোন দিকে? কে নিচ্ছে? শয়তান তোমার ঘাড়ের উপরে বসে। দোস্ত, ও বন্ধু, শয়তান তোমার ঘাড়ে বসছে। ঘাড়ের উপরে বসে কানে ধইরা টাইনা টাইনা তোমার দোকানে নেয়। অযথাই রাস্তা দিয়ে একবার উত্তর দিকে নেয়, আরেকবার দক্ষিণ দিকে নেয়, একবার এই দিকে যায়, আরেকবার দক্ষিণ দিকে যায়, আবার কুচ্ছি মেরে চায় দেখি কয়জন বইছে। ঠিক ঠিক কথা বলেন। আরে ভাই, যুবকরা এর আবার কিলায়
ভয় পান? হ্যাঁ, কি লাভ না বাবারে, ওরা আমাদের ছেলে, ওরা আমাদের ছেলে, ওরা আমাদের ভাই না। ওরা বোঝে নাই কান্দের উপরে শয়তান লয়ে লয়ে ঘুরতেছে। আমরা বড় ভাইয়ের পক্ষ থেকে, বাবাদের পক্ষ থেকে, চাচাদের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে যুবকদের কাছে আহ্বান রাখবো, যুবক এই চার দোকানের ভাই, ভ্রাম্যমান দোকানের ভাইয়েরা আমার, শয়তানের বাচ্চা যদি কাদের উপরে রাখতে না চাও, মুসলমানের সন্তান যদি হয়ে থাকো, তাহলে এখন এই মুহূর্তে শয়তানকে কাদের থেকে নামায়া শয়তানের গালের মধ্যে জুতার বাড়ি দিয়ে তুমি এখন এই মুহূর্তে কোরআনের মাহফিলে চলে আসবা। ঠিক কথা বলে না রে বাবা? আর যদি মনে করো আমি শয়তান নিয়ে ঘুরবো, তাহলে আপনার কি? আমি শয়তান নিয়ে ঘুরবো, আপনার কি? আমার কিছুই না। তুমি আমার ভাই, ছোট ভাই, আমার বড় ভাই হিসেবে একটু কষ্ট লাগে। জি, তুমি আমার ছোট ভাই, আমি বড় ভাই হিসেবে একটু কষ্ট লাগে। আমার ছোট ভাইয়ের উপরে শয়তান বই রয়েছে। তুমি আমার ছেলে বয়সী, আমি তোমার বাবা, আমার একটু কষ্ট লাগে আমার ছেলের কান্দের উপরে শয়তান। তাই বলেছি, তাই বলছি যুবক ভাইয়ের আমার, তোমরা বাড়ির থেকে যেই নিয়ত করে আসছো, শয়তানের গালের ভিতরে জুতার বাড়ি মেরে তোমরা এখন এই মুহূর্তে মাহফিলের দিকে চলে আসো। যুবক বাচ্চা করে আর কি কম, অনেক চাচারাই বই রয়েছে। হ্যাঁ, চাচারা মনে করছে যে আমরা ডেট ফেল, মরার বয়স পার হয়ে গেছে, মরার বয়স পার হয়ে গেছে, আর মরবো না। ডাক্তারের কাছে শুনছিলাম 40-50 বছর বয়স পার হয়ে গেলে বলে আর ডায়াবেটিস হয় না, এটা দুই একজনে বলছে, আবার কেউ কেউ বলে হয়। এই জন্য আমার মাঝে মাঝে খুশি লাগে 50 এই যে হইল, এখন দাঁড়িয়ে ব্যক্তি হয়ে গেছে, আপনার মনে করেন 60 না, এই যে 50-66 অবস্থা। তো আমার মাঝে মাঝে মনে হয় যে ডায়াবেটিস মানে আরো এখনো হয়নি, আলহামদুলিল্লাহ। ওই যে 2-4 জনের কাছে শুনছি 50 বছর পার হইলে ডায়াবেটিস হয় না। এই চাচা, তুমি কার কাছে শুনছো 60 বছর বয়স হওয়ার পর আর মরবা না? কেউ বলছে তোমাকে? কেউ তোমার বলছে 60 বছর হওয়ার পর আর মরবা না? এই যুবক ভাই, তোমারে কেউ বলছে তুমি বুড়ো হইয়া মরবা? শরীরে রক্ত গরম, যা ইচ্ছা তাই বলে, যেখানে ইচ্ছা সেখানে যায়, যেমন ইচ্ছা এমন করে মাহফিল। আজকের মাহফিল কারোর জন্য রহমত, কারোর জন্য গজব। আজকের মাহফিল কারোর জন্য রহমত, রহমত আসছিল সবার জন্যই, কিন্তু কেউ কেউ রহমতটাকে ডিলিট করে দিয়ে, সাইলেন্ট করে দিয়ে গজব মাথার উপরে নিয়ে নিচ্ছে। আজকের মাহফিলটা কারোর জন্য রহমত হবে, যারা রহমতের প্যান্ডেলের নিচে ঢুকবে তাদের জন্য রহমত, আর যারা এটাকে ভাইলেট করে, ডিলিট করে, সাইলেন্ট করে যারা অন্যদিকে ঘোরাফেরা করবা, তোমাদের জন্য গজব। এত সোজা মনে করো না, এই যুবক বন্ধুরা, এত সোজা মনে করো না। কোরআনের মাহফিল চলতেছে, জান্নাতের বাগান তোমার দাঁড়ে, তোমার পাশে, তুমি জান্নাতে যাও নাই, এজন্য তোমার কপাল ভালো না খারাপ? জোরে বলেন, কপাল ভালো না খারাপ? জান্নাত তোমার পাশে অবস্থান করতেছে, আর তুমি বললা আমি জান্নাতে যাব না, আমি বাইরে দিয়ে ঘুরবো, তাহলে তোমার কপাল ভালো না খারাপ? হ্যাঁ, এই যুবক তুমি বোঝো না? এই ছাত্র বন্ধুরা, তোমরা বোঝো না কিছুই? তুমি আসতা না এখানে, সমস্যা ছিল না। তুমি বাড়িতে ঘুমাইতে, একটু শরীরটা আরাম পাইতো। তুমি বাড়িতে ঘুমাইতে, শরীরটা একটু আরাম থাকতো। তুমি জান্নাতের বাগানে আসার পরে তুমি যদি এখান থেকে চলে যাও, আল্লাহ যদি তোমাকে সেই দিন বলে দুনিয়াতেও তোরে একটা জান্নাতের বাগান পাঠাইছিলাম, তুই আমার এই জান্নাতের বাগানে যাস নাই, আমি আজকেও তোরে জান্নাতে দেব না। আল্লাহ বলতে পারেন, আমি তো জান্নাতে নেওয়ার মতো সবকিছু সরঞ্জামাদি তোর বাড়ির কাছে করেছিলাম, তুই সেখানে আসছিলি, পাশ দিয়ে খালি ঘুরছস, জান্নাতের ভিতরে ঢোকস নাই, তার মানে তুই বুঝাইতে চাইলি জান্নাত আমার দরকার নাই। কি বলেন? জান্নাতের বাগান আমি তোর বাড়ির পাশে কায়েম করেছিলাম, তুই সেখানে গিয়েছিলি, গিয়ে ভিতরে প্রবেশ করিস নাই, মানে বুঝাইতে চাইছিলি আমার জান্নাতের দরকার নাই, আজকেও তোকে জান্নাতের দরকার নাই, আমার জান্নাতে তোকে আজকে দেব। আল্লাহ যদি এই কথা বইলা বসে, বলেন তো দেখি যুবক ভাই, উপায় কি হবে? উপায় হবে? কোন উপায় আছে?
কোন উপায় আছে না। আমাদের এলাকার যুবক বন্ধুরা একটা হিরকা ধরা মনে হয়। আমি কিন্তু পাশের এলাকার মানুষই, খুব দূরের মানুষ না। এতটুকু কথা বলার পরে মাহফিল ভরে যায় অন্য জায়গায়। এতটুকু আলোচনা করার পরে একদম জিরো থেকে মানুষ ভরে যায়। যুবকরা তাদের বিবেক আর ওখানে থাকতে দেয় না। আমগর এলাকার যুবক ভাইদের মনে বিবেকই নেই নাকি কোন? হ্যাঁ, রাগ করবো ওরা? আমি কইছি আমি বড় ভাই, আমি বাবা। যদি ধরো আমার ছেলেও তোমাদের বয়সী আছে, আর যদি মনে করো যে বড় ভাই বয়সী, আমি বড় ভাই তোমাকে শাসন করতেই পারি, আমি বাবা তোমার শাসন করতেই পারি। রাগ করার সুযোগ নেই। কি বলেন? রাগ করার সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানগুলিকে আর যে সকল ভাইয়েরা আশেপাশে ঘোরাফেরা করছে তাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। ভাইদেরকে এখানে আসার তৌফিক দান করেন, সকল বলে আমিন। তারা যদি নাও আসে, মানুষ যদি আইসে এনে দিয়ে মাহফিল হবে না? হবে না। আমরা একটু শোনাই দেই তো, একটু আমরা আইসি একটু শোনাই দেই। জি, একটু শোনাই দেই, দেখি আমাদের আওয়াজ দিয়ে শোনাই দিই। যারা আমরা আছি এদেরকে দিয়েও মাহফিল চলবে, তোমরা না আসলেও হবে। একটু আওয়াজ দিয়ে শোনাই দিই, নারায়ে তাকবীর। শোনো, মেলাটি আইসি তোমরা সারা চলবে। বাকি দোয়া করি সব এলাকার সব মানুষকে আল্লাহর এই জান্নাতে বাগানে আসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে ওই বাইরের ভাইদেরকে নিয়ে ওয়াজ শেষ নাকি বলেন? আপনারা বইছেন, এখন আর ওগরে নিয়ে আর কোনো কথা নেই, আমাগরে নিয়ে কথা। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট আয়াত। এই আয়াতখানাকে আল্লাহ রাব্বুল আলামিন, খেয়াল করেন বাবা, বাবা খেয়াল করেন, এই আয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদের কল্যাণে, বলেন কাদের কল্যাণে? পৃথিবীর মানুষদের কল্যাণে, পৃথিবীর মানুষদেরকে নাজাত দেওয়ার জন্য, পৃথিবীর মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য, পৃথিবীর মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার জন্য, সারা পৃথিবীতে শান্তি আগমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দান করেছেন। জোরে বলেন কি দান করেছেন? পবিত্র কোরআন দান করেছেন। আমি আগে বলবো, পরে প্রশ্ন করব, সুতরাং আপনারা জবাব দিবেন। জবাব দিলে আলোচনা করা সহজ হবে, বোঝাও সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, বলেন কি দেওয়ার জন্য? মুক্তি দেওয়ার জন্য। জোরে বলেন কি দেওয়ার জন্য? মুক্তি দেওয়ার জন্য। জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করলেন। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন খানা দান করলেন, এই কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন তো আয়াতখানা আগে আসছে না পরে আসছে? আয়াতখানা সবার আগে আসছে। সবার আগে যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, এই আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলে আয়াত কখন পাঠালেন? ভালো করে বুঝবেন, আয়াত আল্লাহ কখন পাঠাইলেন? আয়াত আল্লাহ ওই সময় পাঠাইলেন যখন পৃথিবীর মানুষগুলি একে আরেকজনের সাথে পোড়া, একে আরেকজনের সাথে দুশ্মনী। কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউকে বরদাস্ত করতে পারে না, বলে আমি কি ওর থেকে কম নাকি? আয়াত যখন পাঠাইলেন তখন বাবা ছেলেকে চিনে না, ছেলেও বাবাকে সম্মান করে না, বাবার ধার ছেলে ধারে না, ছেলের ধার বাবায় ধারে না, বাপ আর ছেলে বিচ্ছিন্ন। বলেন তাহলে পরিবারে কোনো শান্তি আছে কি? নাই। সমাজের মানুষগুলি একজন আরেকজনের ধার ধারে না, বলেন সমাজে কোনো শান্তি আছে কি? ভালো করে এইদিকে খেয়াল করবেন। এই আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন তখন পৃথিবীর অবস্থানটা এত জঘন্য ছিল, এত জঘন্য ছিল, এত নোংরা ছিল। পৃথিবীর মানুষগুলি আপন স্ত্রীর সাথে যেই ভাবে চলাফেরা মেলামেশা করা যায়, নিজের মেয়ের সাথেও সেই চলাফেরা করত। নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, পৃথিবীর মানুষগুলি, যুবকগুলি এত জঘন্য ছিল, নিজের স্ত্রীর সাথে যেই আচরণ করে
আপন মায়ের পেটের বোনের সাথে একই আচরণ করে, কত জঘন্য হইলে হয়, চরিত্র কত খারাপ হইলে এমনটা হয়। ভাই ভাই দ্বন্দ্ব এমন চরম পর্যায়ে, এক ভাই আরেক ভাইকে তরবারি দিয়ে হত্যা করে ফেলে। তরবারিটা এইভাবে উঁচা করে বাজারের মধ্যে গিয়ে বলে, এই মুহূর্তে আমি আমার ভাইকে হত্যা করে আসলাম, দেখো রক্ত লেগে আছে। বিচার করার কোন লোক পৃথিবীর মাটিতে নাই, বিচার করার কোন লোক পৃথিবীর মাটিতে নাই। সভ্যতা বলতে কিছুই নাই, অসভ্যতা আর বর্বরতায় পৃথিবী জর্জরিত। বাবা মেয়েকে বলে সোনামণি চলো তোমার নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। মায়ের কাছ থেকে সুন্দর সাজুগুজু করে ফুটফুটে বাচ্চাকে নিয়ে মরুভূমির মধ্যে গর্ত করে সেখানে জীবিত মেয়েটা চাপা দিয়ে রেখে আসে। কেমন জঘন্য চরিত্রের হলে আপন বাবা নিজ মেয়েকে মাটির নিচে গেড়ে রাখতে, পুঁতে রাখতে পারে, একটু বলেন। সম্মানিত সুধীবৃন্দ, এক কথায় বলতে গেলে পৃথিবীর মানুষগুলি এতটাই অশ্লীল, যেই পৃথিবীর মাটিতে মানুষ বসবাস করা বড় দুষ্কর হয়ে গেল। ঠিক ওই সময়ে মালিক আল্লাহ রাব্বুল আলামিন, বলেন কে? মালিক আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন পৃথিবীটা বড় জঘন্য হয়ে গিয়েছে। পৃথিবীর মানুষগুলি আল্লাহকে বাদ দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি দেবদেবীর পূজা করে। আগুন দেখছে আগুনের পূজা করে, গাছ দেখছে গাছের পূজা করে, নাউজুবিল্লাহ। সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, মাটির পূজা করে, বড় বড় মানুষের পূজা করে, মূর্তি বানাইয়া কাবা ঘরে, আল্লাহর ঘরে ঢুকাইয়া সেইখানে মূর্তির পূজা করে। সব মানুষগুলি বেঈমানের তালিকায় চলে গেছে, ইমানদার একটাও নাই, ইমানদার একটাও নাই। সব মানুষগুলি যেন জান্নাতকে ভুলেই গেছে, জাহান্নামকে তাদের জন্য বেছে নিয়েছেন। সব মানুষগুলি জাহান্নামের দিকে দৌড়ায় চলছে। ও ভাই বন্ধুরা আমার, ভালো করে বুঝো, ওই যুগের মানুষগুলি সব জাহান্নামের দিকে দৌড়িয়ে চলছে। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, আমি বান্দাকে যত্ন করে বানাইলাম। নিজ কুদরতি হাত দ্বারা নাকটা সুন্দর করে আল্লাহ বানাইছেন, বলেন কে? আল্লাহ। চোখ দুটিকে সুন্দর করে আল্লাহ বানাইছেন, কপালটাকে আল্লাহ বানাইছেন, মুখটাকে আল্লাহ বানাইছেন, দুই পাশে শ্রবণের জন্য সুন্দর সৌন্দর্যের জন্য দুইটা কান বানাইছেন। যেখানে যা লাগে তা সুন্দর করে ফিডিং দিয়ে মালিক বানাইছেন। কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেছেন, আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। কেন? যে মানুষগুলি আমি আল্লাহর ইবাদত করবে। জোরে বলেন, কার ইবাদত করবে? মানুষগুলিকে আল্লাহ বানাইছেন তার ইবাদত করার জন্য, তার ইবাদত করার জন্য, দেব দেবীর মূর্তির আর পূজা করার জন্য বানায় নাই। ওই যুগের সব মানুষগুলি দেব দেবী আর মূর্তির পূজা, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, পানির পূজা আরম্ভ করেছে। সব মানুষগুলি বেঈমান হয়ে জাহান্নামের দিকে দৌড়ায় চলছে। বলেন কোন দিকে? সব মানুষগুলি যখন জাহান্নামের দিকে দৌড়িয়ে চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিলের ভিতরে, হৃদয়ের ভিতরে কষ্ট পাইতেছেন, আমার বান্দাগুলি আমাকে ভুলে গিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। না না, আমি আল্লাহ আমার বান্দাগুলিকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। সুতরাং ওই জাহান্নামের পথ থেকে তাদেরকে ফিরে আনা লাগবে, জাহান্নামের পথ থেকে তাদেরকে ফিরে আনা লাগবে। এটা ভাবতেছেন কে? দয়াময় আল্লাহ। জোরে বলেন কে? দয়াময় আল্লাহ ভাবতেছেন এদেরকে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে হবে। কারণ আমি বান্দাকে নিজ হাতে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। আল্লাহ বড় মেহেরবান, আমাদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বড় ভালোবাসেন, মেহেরবান মালিক আমাদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে নেওয়ার জন্য আমাদের জন্য দুইটা উপহার পাঠাইলেন। জোরে বলেন কয়টা? কথার উত্তর দেওয়া লাগবে। জোরে বলেন কয়টা? কি পাঠাইলেন? উপহার পাঠাইলেন। কি পাঠাইলেন? কে পাঠাইলেন? কেন পাঠাইলেন?
জান্নাতে নেওয়ার জন্য পাঠাইলেন। বলেন কেন পাঠাইলেন? আবারও প্রশ্ন করছি, উপহার পাঠাইলেন কয়টা? কে পাঠাইলেন? কেন পাঠাইলেন? জান্নাতে নেওয়ার জন্য পাঠাইলেন। আল্লাহু আকবার, চিল্লায়ে আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার জন্য উপহার পাঠাইলেন। আলহামদুলিল্লাহ। এই হয় নাই? আলহামদুলিল্লাহ জোরে বলা লাগবে। আল্লাহ উপহার পাঠাইলেন। আল্লাহু আকবার। আল্লাহ উপহার পাঠাইলেন। পৃথিবীর কোন মানুষ নয়, এমপি নয়, মন্ত্রী নয়, কোন প্রাইম মিনিস্টার নয়, জর্জ ডব্লিউ বুশ নয়, লক্ষ কোটি কোটি প্রেসিডেন্টকে এক সেকেন্ডের মধ্যে বঙ্গোপসাগর থেকে নিয়ে শুরু করে আটলান্টিক মহাসাগরের মধ্যে চুবাইতে পারে সে কে? এই মালিক আমাদের জন্য উপহার পাঠাইলেন। চিল্লায় হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য উপহার পাঠাইলেন। নাম্বার 1, 1 নাম্বার উপহার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজার্ভ ফান্ডে রেখে দেওয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজার্ভ ফান্ডে রেখে দেওয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার থেকে ভালো মানুষ পৃথিবীর অতীতে আর আসে নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসবে না। এমন শ্রেষ্ঠ মহামানবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাস্তা দেখানোর জন্য আমাদের নবী বানাইয়া পাঠাইলেন। আলহামদুলিল্লাহ বলে নাই? বোঝে না, বোঝে না, আলহামদুলিল্লাহ বলে না রে। পৃথিবীর শ্রেষ্ঠ নবী আল্লাহ আমাদেরকে দিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলেন, আল্লাহ উপহার পাঠাইছে। খুশি হন না আপনারা? খুশি হন না? খুশির চোটে তো আপনাদের আওয়াজ অন্যরকম থাকে। আল্লাহর উপহার আপনাদের হাতে তুলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন উপহার পাঠাইলেন, শ্রেষ্ঠ নবী উপহার আমাদেরকে দিলেন। নবীজি দুনিয়াতে আগমন করলেন। নবীজির আগমনের সময় অনেক ঘটনা, অনেক কাহিনী বলার সুযোগ নাই, অল্প সময় নিয়ে আমি করছি। সভাপতি যায় বেশি লম্বা সময় তো কথা, সভাপতি লম্বা আলোচনা করলে এটা বড় সুন্দর। আল্লাহ পাঠাইলেন শ্রেষ্ঠ মহামানব নবীজি। জন্মের সময় অনেক কথা বলার সুযোগ নেই। নবীজির বয়স মাত্র 6-7 বছর। 6-7 বছরের শিশু নবী সাথীদের সাথে খেলতে যায় মাঠে। ছোট বাচ্চারা খেলতে যায় না? সাথীদের সাথে খেলতে যান। সব সাথীরা, বন্ধুরা খেলার জন্য মাঠে নেমে যায়, কিন্তু আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন মাঠের মধ্যে খেলতে না নেমে মাঠের এক প্রান্তে বসে যান। নীরব ভাবে এইভাবে বসে যান। ছোট্ট নবী কি যেন ভাবেন। সব সাথীরা মাঠে দৌড়াদৌড়ি আর খেলাধুলা করতেছে, নবীজি খেলতে নামেন না। কি ভাবেন? মাঠের পাশে নবীজি বসে বসে কি ভাবেন? নবী ভাবেন পৃথিবীর সব মানুষ খেলাধুলা করে সময় নষ্ট করতে পারে, আমাকে আল্লাহ খেলাধুলার জন্য পাঠায় নাই। আমাকে আল্লাহ পাঠাইছেন আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে সবাইকে জান্নাতে নিতে পাঠাইছেন। আমাকে আল্লাহ পাঠাইছেন পৃথিবীর সব মানুষকে জান্নাতে নেওয়ার রাস্তা দেখাইতে। সুতরাং সব মানুষ খেলাধুলা করতে পারে, আমি নবী তো খেলতে পারি না। আমি নবীর জন্য খেলার শোভা পায় না। নবীজি আমার বসে বসে ভাবেন কিভাবে মানুষদেরকে জান্নাতে নেওয়া যায়, কোন পথে নেওয়া যায়, কোন রাস্তায় নেওয়া যায়। শিশুকাল থেকেই নবীজি আমার ভাবেন। আল্লাহু আকবার। নবীজি আমার শিশুকাল থেকেই ভাবেন। বড় হলেন, যুবকদের চরিত্র বড় বিশ্রী। যুবকদের চরিত্র বড় বিশ্রী। কোনটা বোন, কোনটা খালা, কোনটা মা, কোনটা চাচি আর কোনটা ভাবি, কোনো পার্থক্য নেই। এই যুবকদের চরিত্রগুলি সুন্দর করার জন্য নবীজি আমার একটা সংগঠন করেন, হিলকুল ফুজুল নামে। আলহামদুলিল্লাহ বলবেন না? যুবকদের চরিত্র সুন্দর করার জন্য নবীজিও সংগঠন করেছেন। আমি যুবকদেরকে বলবো, ও যুবক ভাই, যদি সংগঠন করতেই হয়, যদি সংগঠন করতেই হয়, তাহলে কোনো ব্যক্তির সংগঠন নয়, কোন দলের সংগঠন নয়। যেই সংগঠন তোমাকে নাচা শিখাবে, গাওয়া শিখাবে, অশ্লীলতা শিখাবে, যেই সংগঠনের অফিসে মদ চলবে, হিরোইন চলবে, নানান ধরনের গাঁজা সহ নানান ধরনের অশ্লীল এবং
নানান ধরনের নেশার দ্রব্য চলবে। এই ধরনের সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করে যদি সংগঠন করতেই হয়, নবীর সংগঠন করবে, কি বলেন? সংগঠন যদি করতেই হয় যুবক, নবীর সংগঠন করে যাও। কাল কিয়ামতের মাঠে নবীর সামনে গিয়ে বলতে পারবে, নবী গো আর কিছু করতে না পারলেও তোমার সংগঠনকে করেছি, এর উসিলাতেও আমাকে একটু হাউজের কাউসারে পানিটা একটু দিয়ে আল্লাহর কাছে একটু সুপারিশ করে দাও। কমপক্ষে এতটুকু বলা যাবে যুবক, সংগঠন যদি করো তাহলে নবীর সংগঠন করবা, দুনিয়ার কোনো সংগঠন করার অনুমতি নাই। সম্মানিত সুধীবৃন্দ, ভাইয়ের আমার, নবীজির বয়স বাড়তে বাড়তে 40 হয়ে গেল। বলেন কত? এর মধ্যে অনেক কিছুই ঘটে গেছে, বলার সুযোগ নাই। ওই যে বললাম সভাপতি শর্ট করা লাগবে। নবীজির বয়স হলো 40। এবার নবীজির ভাবনা বেড়ে গেছেন, বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে, সবকিছু টোটাল কমপ্লিট। এবার নবীজির ভাবনাটা বড় হয়েছে, পৃথিবীর সব মানুষকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার, রাস্তা দেখানোর দায়িত্ব আমার। আমার আল্লাহ, আমার মালিক এই জন্য পাঠাইছে। কিভাবে করা যায়? কিভাবে 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 সম্ভব? বন্ধুরা আমার, একজন বিজ্ঞানী একটা হেলিকপ্টার বানায়, কি বানায়? হেলিকপ্টার, অথবা একটা প্লেন বানায়। তার পরিকল্পনা হইল বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত 500 যাত্রী নিয়ে আমেরিকা যাবে। বাংলাদেশ থেকে একটা প্লেন কোথায় যাবে? আমেরিকা যাবে, 500 মানুষ নিয়ে। নবীজি আমার বলেন, এত ছোট পরিকল্পনা মহানবীর চলে না। 500 যাত্রীর চিন্তা ভাবনা নবীর না। নবীর কি 500 মানুষের চিন্তা ভাবনা? হ্যাঁ, কয়জন? আজ থেকে 1500 বছর আগের থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আমেরিকা নিবে। আমেরিকা নিবে, কোথায় নিবে? কোথায় নেওয়া লাগবে? নবীজি আমার কোন লঞ্চ স্টিমার তৈরি করার জন্য নয়, কোন হেলিকপ্টার প্লেন তৈরি করার জন্য নয়, কোন রেলগাড়ি তৈরি করার জন্য নয়। একটা রেলগাড়ি তৈরি করে তাকে বিজ্ঞানী বলে, একটা প্লেন তৈরি করে তাকে বিজ্ঞানী বলে, একটা জাহাজ তৈরি করে তাকে বিজ্ঞানী বলে, একটা সাইকেল তৈরি করে তাকেও বিজ্ঞানী বলে, একটা মোবাইল তৈরি করে তাকেও বিজ্ঞানী বলে। এই বোতলটা যে বানাইছে তার নাম ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী। ঠিক, মাইকটা যে বানাইছে তার নাম ইঞ্জিনিয়ার। কিন্তু এগুলার কার্যকারিতা অল্প মানুষের কাছে, অল্প দিন। কিন্তু মহানবীর পরিকল্পনা হলো আজ থেকে 1500 বছর আগের থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যত মানুষ বসবাস করবে সবাইকে সবাইকে এমন একটা নৌকা তৈরি করতে হবে। আরে বাবা, নৌকা বলে হলে আমার কেউ রাগ করে না আপনারা? হ্যাঁ, এমন একটা ইঞ্জিন তৈরি করা লাগবে যে ইঞ্জিনে করে পৃথিবীর সব মানুষকে এই দুনিয়া থেকে জাহান্নাম পার করে জান্নাতে নেওয়া যায়। এমন একটা জিনিস আবিষ্কার করা লাগবে। এবার বলেন, পৃথিবীর সব মানুষকে নিয়ে জান্নাতে যাবে, আবিষ্কারটাকে ছোট হবে না বড় হবে? অনেক বড় চিন্তা ভাবনা নিয়েছেন। একটা বিজ্ঞানী একটা ইঞ্জিন আবিষ্কার করতে হলে নিরিবিলিতে বৈশা ভাবতে হয়। কোথায়? বিজ্ঞানীর একটা নিরিবিলি বৈশা বৈশা ভাবে। আমার নবীজি একটু নিরিবিলি জায়গা বেছে নিলেন। এই জায়গাটার নাম হলো গারে হেরা। গারে হেরা পর্বতের গুহা নবীজি বেছে নিলেন। নিরিবিলি জায়গা, পৃথিবীর সমতল ভূমির থেকে 1000 ফিট উচ্চতায় নবীজি একটা নিরিবিলি জায়গা বেছে নিলেন। আল্লাহু আকবার। কি বানাবেন? আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য যা বানানো দরকার তা বানাবেন। ওখানে বৈশা ভাবেন, মালিক, ও দয়াবান মেহেরবান মালিক, আমাকে পাঠাইছো তুমি উম্মতের নবী হিসাবে। বাপজানটা একটু দিল লাগান, এইদিকে ভালো করে খেয়াল করেন। সিজদায় পড়ে নবী আমার কান্দেন, মালিক, আমাকে তুমি পাঠাইছো পৃথিবীর সব মানুষগুলিকে জান্নাতের পথ দেখানোর জন্য, কিন্তু জান্নাতের পথ দেখানোর জন্য তো আমার কাছে কিছুই নেই। আমি কিভাবে আমার উম্মতগুলিকে জান্নাতের দিকে নেব? একটু রাস্তা দেখায় দাও। নবী আমার সিজদায় পড়ে নিরিবিলি জায়গাতে গিয়ে বসে বসে ভাবেন আর কান্দেন। ওখানে গিয়ে কান্দেন। 6 মাস পর্যন্ত কেঁদেছেন। বলেন কতদিন?
6 মাস পর্যন্ত নবীজি আমার কেঁদেছেন। বলে কি খাইলেন? খাওয়ার জন্য নবীজি কোনোদিন বের হয়ে আসেন নাই, পান করার জন্য বের হয়ে আসেন নাই। নবীজি আমার ওখানে বসে বসে গবেষণা করেন। ছোট্ট গবেষণা নয়, রেলগাড়ি, বাস আর ট্রাক বানানোর জন্য না, পৃথিবীর সব মানুষকে জান্নাতে নেওয়া লাগবে। আল্লাহু আকবার। পৃথিবীর সব মানুষকে জান্নাতে নেওয়া লাগবে, বিশাল মহা পরিকল্পনা নিয়ে নবীজি আমার ওখানে বসলেন। কি খাবে টেনশন নাই, প্রিয় স্বামী কি খাবে টেনশন নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবেন নবীজি আমার ওখানে বসে গেছেন, নবীজি কি খায়, নবীজি কি খায়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য মাঝে মাঝে পানি আর রুটি নিয়ে যায়, খাবার নিয়ে যান, খাবার নিয়ে যান। আম্মাজানের এই আমলটাকে আল্লাহ খুব পছন্দ করেছিলেন, খুব পছন্দ করেছিলেন, খুব। সময় নেই আমার হাতে, সময় নেই আমার হাতে, সময় নেই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ মুহূর্তে নবীজিকে বলেন, নবী গো, আমি যদি ইন্তেকাল করি আমার কয়েকটা আবদার একটু রাখবেন। নবীজি বলেন, খাদিজা, তুমি আমার জন্য এমন কোনো কাজ নাই যে তুমি আমার জন্য করো নাই। তুমি আরবের সবচেয়ে বড় ধনী ছিলে, তুমি আমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য সব কিছুকে বিলীন করে দিয়েছো। তোমার দুই একটা আবেদন রাখবো না তো? কার আবেদন? কয়েকটা আবেদন করেন।